আমি যদি শুনছি যে কন্যা সন্তানের জন্ম দিছিস তাইলে তোর এই কন্যা সন্তান নিয়ে তুই বাড়ির থেকে সোজা বাইরে হয়ে যাবি, আমি খোলা তালাক পাঠাইয়া দিব। কি ব্যাপার দেখছো কাণ্ডটা? কই গেল? হ্যাঁ বউ, হ্যাঁ বউ, মিজাজটা খারাপ। কি হয়েছে? চিল্লে ডাকতাছো কেন? কই গেছিলি? কই গেছিলি তুই? ওই পাশের ঘরের ভাবি কইলো এই অবস্থায় একটু হাঁটা চলা করলে বাচ্চার লাগা ভালো হয়, এর লেগে একটু হাঁটতে গেছিলাম। কিন্তু তুমি প্যান্ট শার্ট পরে ব্যাগ লয়ে কই যাও? প্যান্ট শার্ট পরা ব্যাগ নিয়ে কই যাইতেছি তুই জানোস না? এই তুই জানোস না যে আজকে আমার বিদেশে যাওয়ানোর ফ্লাইট? হ, সেটা তো জানি, কিন্তু তুমি তো যাইবা বিকাল 4টার সময়, এখন তো মাত্র 11টা বাজে, এখন যাইতেছো কেন? এখন যাইতেছি কেন তুই বোঝস নাই? এখন যদি আমি না যাই, রাস্তায় যদি জ্যাম থাকে, তখন তো আমার রাস্তায় বসে থাকুন লাগবে। এই জন্য আগে আগে যাইতেছি। জ্ঞান দিয়ে আমার আইতেছো, আমার জ্ঞান দিয়ে আমার আইতেছো না? না আমি তো জানি না, তুমি তো আগে থেকে আমারে কিছু কও নাই যে সকালে 11টার সময় যাইবে, তাইলে আমি আর হাঁটতে যাইতাম না। হ্যাঁ হইছে। এখন যেই কথাটা কই কান খুইলা শুনা রাখ। পেটে তো বাচ্চা, 2 দিন পরে ডেলিভারি হইব। আমি বিদেশে যায় যদি শুনি যে তুই কন্যা সন্তানের জন্ম দিছস, তাইলে বিদেশ থাইকা খোলা তালাক পাঠামু। তোর মায়ারে নিয়ে তুই সোজাই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবো না। কথাটা কানের মধ্যে ঢুকায় রাখ। এইসব তুমি কি কইতাছো? পেটের ভিতরের বাচ্চা মাইয়া না পোলা, এটা তো আমার হাতে নাই, আমি জানিও না। সবই তো উপরওয়ালার ইশারা, উনি যেটা ভালো মনে করছে পেটে সেটাই দিচ্ছে। এইটা তুমি কি কইতাছো? তাছাড়া মাইয়া বাচ্চা পোলা পাইন তৈল ঘরের জান্নাত, তুমি মাইয়া হইলে তো রাগ করতাছো কেন? এত রাগ ফাগ বুঝি না, আমি যেইটা করছি সেইটাই। আমি যদি শুনছি যে কন্যা সন্তানের জন্ম দিছিস, তাইলে তোর এই কন্যা সন্তান নিয়ে তুই বাড়ির থেকে সোজা বাইরে হয়ে যাবি, আমি খোলা তালাক পাঠাইয়া দিব। আর যদি পুত্র সন্তানের জন্ম দেস, তাহলে তো ব্যাস হয়েই গেল। আমি বিদেশ থেকে তোরে কমু, তুই ব্যাংকে যা সুন্দর মতো একটা অ্যাকাউন্ট খুলবি। তারপরে আমি মাসে মাসে টাকা পাঠামু, তুই সেই টাকা দিয়া আমার পুত্ররে লালন পালন করবি, আর রাজধানীর মতো এই বাড়িতে থাকবি। কথাটা জানি মনে থাকে। আর একখান কথা, যদি আমি বিদেশে যায় শুনি তুই কন্যা সন্তানের জন্ম দিছস, আমার লগে যদি তোর সংসার করণের ইচ্ছা থাকে, তাইলে ওই বাচ্চাডারে গলা টিপ দিয়া জন্মের লগে লগে মাইরা ফেলবি। আর মাইরা ফাইলা বাড়ির পিছনে যে কচু বাগান আছে না, এই জায়গায় পুঁতা রাখবি। আর যদি সেটা না পারস, তাইলে তোর 2 চোখ যেই দিকে যায় সেই দিকে যাবি। হে আল্লাহ, আমি এখন কি করব, কই যাব? একদিকে আমার 7,000 ধন, আরেকদিকে স্বামীর সংসার। তুমি কও আল্লাহ, আমি এখন কি করব, কই যাব আমি?
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ফারুক। ভাই কি কোনো জায়গায় যাইতেছেন নাকি? হ্যাঁ, একটু বাহারান যাইতেছি। বাহারাইন? ভাই বাহারাইন কি কোনো খাওয়ার জিনিস নাকি? আরে পাগল না, বাহারাইন খাওয়ার জিনিস না, বাহারাইন হইলো বিদেশ, আমি বিদেশে যাইতেছি। সবকিছু ঠিকঠাক করে গেছেন তো? মানে কিছুদিন আগেও আমার মামা ধরা খেয়ে আইছে, বিদেশের অবস্থা তো বেশি ভালো না। আরে না, আমাদের এলাকায় যে আজাদ ভাই আছে না, বিদেশে লোক পাঠায়, হে আমারে ভালো একখান ভিসা দিছে, ভালো কাম। ও, তা কি বিমানে যাইতেছেন না ট্রলারে যাইতেছেন? এই, মানুষ কি ট্রলারে যায় না বিদেশে বিমানে যায়? আমি তো বিমানে যাইতেছি। ভাই ধরাটা তো মানুষ ওই জায়গায় খায়, ট্রলার দেয়া যায় আর বিপদে পড়ে। আরে পাগল, আমি ট্রলার দিয়া যাবো কেন? আমি বিমানে যাইতেছি, আর আমার কাগজপত্র সব টনটাই, তুই কোনো চিন্তা করিস না, বুঝছস? শোন, এই তোর নাম্বার নিয়ে যাইতেছি, তোর ভাবি তো আবার গর্ভবতী, একটু তারে খোঁজ খবর রাখিস, বুঝছস? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে কথা মনে দোয়া করিস আমার জন্য। ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ভালো থাক মনে, যা দোয়া করিস। এই, তুমি কখন আসলা? তুমি এখানে মন খারাপ করে বসে আছো, আমি এসছি অনেক আগে। আচ্ছা, আমি যে আড়তে যাব, তার নাস্তা খাবো না? কেন, নাস্তা তো রেডি আছে, তুমি এখনো খাও নাই? তুমি আমাকে হাসালে। আচ্ছা তুমি বলো, আমাদের বিবাহিত জীবনে আমি কোনোদিন তোমাকে ছাড়া খেয়েছি? তোমার কষ্ট আমি বুঝি। তুমি কি মনে করো শুধু তুমিই কষ্ট পাও, আমি কষ্ট পাই না? কিন্তু তুমি প্রকাশ করতে পারো, আমি প্রকাশ করতে পারি না। মন খারাপ করো না, চলো। আচ্ছা বলো তো, আল্লাহর কাছে আমি কি এমন অপরাধ করেছি যে আমি এখনো মা হতে পারছি না, মায়ের ডাক শুনতে পাচ্ছি না? আল্লাহর কাছে কি অপরাধ করেছি আমার গর্ভে এখনো সন্তান হচ্ছে না? দেখো, আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আর কাউকে না দিয়েই পরীক্ষা করে। মনে করো আমরা একটা পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের জীবন। আমি কি করিনি বলো? যে যা বলেছে তাই করেছি, ডাক্তার কবিরাজ কাউকে বাদ দিইনি। আমি তুমি দৌড়ে লাভ কি? ওপরওয়ালা যদি না চান তাহলে কি আমাদের সন্তান হবে? হবে না। আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ দেখবা কোনো না কোনোভাবে তোমার মনের আশা পূর্ণ করবে। চলো তো, এখন নাস্তা খাবো, আসো আসো। আমি যদি শুনছি যে কন্যা সন্তানের জন্ম দিছিস, তাইলে তোর এই কন্যা সন্তান নিয়ে তুই বাড়ির থেকে সোজা বাইরে হয়ে যাবি, আমি খোলা তালাক পাঠাইয়া দিব। যদি আমি বিদেশে যাইয়া শুনি তুই কন্যা সন্তানের জন্ম দিছস, আমার লগে যদি তোর সংসার করণের ইচ্ছা থাকে, তাইলে ওই বাচ্চাটারে
গলা টিপ দিয়া জন্মের লগে লগে মাইরা ফেলবি। আর মাইরা ফাইলা বাড়ির পিছনে যে কচু বাগান আছে না, এই জায়গায় পুঁটা রাখবি। আমি আমার মা জাতির কলঙ্ক। আমি মারে মা, তুই তোর তোমাকে মাটারে মাফ করে দিস রে মা। আমার বুকের ধন আমি আমার বুকে রাখতে পারলাম না। মারে, তুই তো আমার কুজেরা জন্ম নিলি, কিন্তু মাইয়া হয়ে কেন জন্ম নিলি? পোলা হয়ে জন্ম নিতে পারলি না। আমি আমি কত স্বার্থপর মা। আমার নিজের সংসার বাঁচানোর লাগে তোরে আজকে আমার এই জঙ্গলে পালাই দিতে হইতেছে। আমারে আমারে তুই মাফ করে দিস মা। তোরে যদি আমার বুকে রাখতে যাই, তাহলে তোর বাপ যে তোর জীবন্ত খবর দিয়া দিব রে মা। আমি মা হইয়া ওইটা সহ্য করতে পারবো না রে। তাই আমি চাই মা, তুই মাইসা থাক। হয়তো আমি তোর আমার মুখের দুধ খাওয়াইতে পারবো না, আমি কোলে পিঠে করে তোর মানুষ করতে পারবো না, কিন্তু তুই মাইসা থাক মা, তুই মাইসা থাক। আল্লাহ নিশ্চয় কারণ না কারো কোলে তোরে তুইলা দিব, তুই মাইসা থাক। মা, তোরে তো জন্মের পরে আমি কিছু করতে পারি নাই। তোর মার এই শেষ স্মৃতি এই হাটটা আমি তোরে দিয়া গেলাম মা। পারলে পারলে তোর এই অবাকি মাটারে মাফ করে দিস তুই, বাইসা থাক মা। কি ব্যাপার? কি এখানে কাউকে তো দেখছি না। যাব দেখি একটু। আরে এখানে বাচ্চা পড়ে আছে। হ্যাঁ, আবার একটা সোনার লকেট। আচ্ছা যাই হোক, বাচ্চাটাকে আমি বাড়ি নিয়ে যাব। আল্লাহ আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া। ও আমার পরিচয় বড় হবে, আমার পরিচয় বড় হবে। কাউকে তো দেখছি না, এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে? কিন্তু
এই জঙ্গলে ওকে ফেলে রেখে যায় কিভাবে? না না, আমি নিয়ে যাব। আল্লাহ আমাকে কারো না কারো মাধ্যমে আমার কাছে পাঠিয়েছে। আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব। আমি ওকে বড় করব, আমি ওকে বড় করব, আমি ওকে বড় করব, আমি ওকে বড় করব। মমতা, 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 কি ব্যাপার, কি হয়েছে, ডাকছো কেন? কি ব্যাপার, তোমার কোলে এটা কি? এটা এটা আল্লাহর দান। আমি এটা কি করলাম? 10 মাস 10 দিন ধরে পেটে ধরলাম, জন্ম দিলাম, নিজের সংসার বাজারে লাইকা বুকের মানিক বুকে রাখতে পারলাম না। আল্লাহ, আমি জন্ম দিলাম কিন্তু মা হইতে পারলাম না। আল্লাহ, তুমি আমারে উঠাইলো আল্লাহ। মারে, ও মা, ও মারে, ও আল্লাহ, ও মা। যার জন্য তুমি এতদিন হাহাকার করেছো, আমি কষ্ট পেয়েছি, আল্লাহ নিজ হাতে আরে আমাদেরকে একটা সন্তান দিয়েছে। নাও 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 নাও। দেখি তো, দাও তো। মাশাআল্লাহ। আচ্ছা, তুমি এই বাচ্চা কোথায় পেলে? কার বাচ্চা নিয়ে এসছো তুমি? না না মমতা, তুমি যা ভাবছো তা না, এটা আল্লাহ আমাদেরকে নিজে হাতে দিয়েছে। আমি আড়ত থেকে ফিরতেছি, হঠাৎ দেখি জঙ্গলের ভিতরে ওকে কে যেন রেখে গিয়েছে। আমি খুঁজলাম, ভেবেছিলাম যদি খুঁজে পাই তাহলে দিয়ে দেব, কাউকে খুঁজে পেলাম না। আর একটু বাচ্চাকে আমি রেখেও আসতে পারলাম না। তবে হ্যাঁ, এই দেখো, ওই ওই বাচ্চার সঙ্গে এই চেনটা ছিল। এই চেনটা যত্ন করে রাখো। চলো, ওর গায়ে পিঁপড়ে টিপড়ে আছে, এগুলো যাতে পরিষ্কার করে ওকে দুধ খাওয়াতে হবে। চলো মমতা, হ্যাঁ চলো। মা, কি রান্না টান্নার আয়োজন করতেছো? হ্যাঁ। আজকে কিন্তু আমি তোমার কোনো কথাই শুনবো না। আজকে আমি রান্না করব। আর উঠো, আমি কাটাকাটি করে দিচ্ছি। তুই কি পাগল হয়েছিস? আমি তোকে দিয়ে কাজ করাই আর তোর বাবা আমাকে আস্ত রাখবে নাকি? আর এই বয়সে তুই কি আমার সংসার ভাঙতে চাস? তোর বাবা তোর নানি বাড়ি আমাকে পাঠিয়ে দিবে। কি যে বলো মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি একটু কাজ করলে তোমাকে একদম আমার নানা বাড়ি পাঠিয়ে দিবেন না? এটা কোনো কথা বললা? তোমার আর কোনো বাহানা আমি শুনবো না। উঠো, আমি রান্না করব। না রে মা, ওই দেখ টেবিলে আমি নাস্তা রেখেছি, তুই নাস্তা খেয়ে কলেজে যা। তোর না কলেজের সময় হয়ে গেছে। শোনো মা, একদিন কলেজে না গেলে না কিচ্ছু হবে না।
আমার কি ইচ্ছে করে না একটু রান্না বান্না করে তোমাদেরকে খাওয়াতে? শোনো, আমি এখন কলেজে যাব না, আমি এখন তোমার কাছ থেকে রান্না শিখবো। আর আজকে এই কাটাকাটি আমি করব, তুমি উঠো। না রে মা, তুই ঘরে যা। তোর বাবা তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোকে লেখাপড়া করিয়ে অনেক বড় করবে। তুই লেখাপড়া শিখে একটা বড় অফিসার হবি। যা ঘরে যা মা, লক্ষ্মী না মা, যা সোনা মা, যা ঘরে যা। ঠিক আছে, যাচ্ছি। পাগল মেয়ে। বাবা, কি? কি ব্যাপার, তুমি ঘেমে কি অবস্থা তুমি দেখছো? তুমি ছাতা নিয়ে কেন বের হও নাই? কই আর ঘামলাম? আর আমি ছাতা নিব কেন? আমি তো এখন ইয়াং। তুই আমাকে পাঞ্জাবি ছেড়ে এই ফতুয়া ধরাইছিস। গ্রামের সব লোক বলে এখন ওই যে দেখো বুড়া ইয়াং যাচ্ছে। আমার ছাতার তো দরকার নেই, কিন্তু তুই কেন ছাতা নিস নাই? আমার কথা বাদ দাও, আমার প্রশ্নের উত্তর কিন্তু এইটা না। তুমি কিন্তু কথা খুব লুকাইতে পারো। শোনো বাবা, তোমাকে ইয়াং বলবে না কি বলবে? তুমি তো ইয়াং, তুমি কি বুড়া হয়ে গেছো নাকি? আর তোমাকে কত সুন্দর লাগতেছে, কিন্তু সবচেয়ে কষ্ট লাগতেছে তোমার এই অবস্থা দেখে। ঘেমে কি অবস্থা, একটু মনে করে ছাতাটা নিবা না? আচ্ছা, তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলো তো? আমার কিচ্ছু হবে না, কিন্তু তোর দিকে তাকিয়ে দেখেছিস? আয়না তো নাই, দেখাতে পারতাম। তোর গাল দুটো লাল টসটসা হয়ে গেছে। তোর এই অবস্থা দেখলে আমার ভিতরে কি হচ্ছে জানিস? মনে হচ্ছে আজকে তোকে কলেজে না পাঠিয়ে আমি তোকে বাসায় নিয়ে যাই। শোনো বাবা, আমি আমার খেয়াল রাখতে পারি, কিন্তু তুমি তোমার খেয়াল একদমই রাখো না। এখন থেকে বাজারে গেলে অবশ্যই মনে করে ছাতা নিয়ে যাবা, এইভাবে কখনো যাবা না। ঠিক আছে মা, কথা আমার ওইটাই। আমি ছাতা নিয়ে যাব সেটা ঠিক, কিন্তু তুই যেন ভুলেও ছাতা ছাড়া এক পা বাইরে বেরোস না, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু এখন বাড়িতে যেয়ে ঠান্ডা এক গ্লাস শরবত খাবা, আর বাড়ি থেকে এক পাও কোথাও বেরোবা না। ঠিক আছে, যথা আজ্ঞা। ঠিক আছে মা, দেখে ঠিক শুনে আছে। যাস। হ্যাঁ, ওকে, ক্লাস শেষ হলে তাড়াতাড়ি চলে আসিস, জানিসই তো। ঠিক আছে, খুব আমার কথা টেনশনে কিন্তু থাকিস। মনে রাখবা তুমি। অবশ্যই রাখবো, কিন্তু কাল থেকে ছাতা নিয়ে যাবি। যা কিন্তু, যা। পাগলি মেয়ে। মা, আমি গেলাম। নিপু, আরে মামা, তুমি কেমন আছো? আছি মা, ভালো আছি। তুই কেমন আছিস? এই তো ভালোই আছি। আসছো ভালো হইছে। কোথায় যাচ্ছিস? আমি কোচিংয়ে যাইতেছি। ও আচ্ছা, ঠিক আছে যা মা, মন দিয়ে লেখাপড়া কর। তোর বাবা মার অনেক স্বপ্ন, অনেক বড় হবি তুই। কি মা বাবা ভিতরে আছে? হ্যাঁ, ভিতরেই আছে। তুমি যাও, ভিতরে যাও, আমি কোচিং থেকে আসতেছি, তারপর অনেক গল্প করব। ঠিক আছে মা, ঠিক যা। আছে। এ আপা, আপা, দুলাভাই। কি ব্যাপার, তুমি এইখানে দাঁড়ায় আসছো? আমি তো তোমার লেগেই দাঁড়ায় আছি। তোমার লাগে আমার কিছু কথা আছে। কি কথা বলো। নিপা, তুমি তো জানোই ছোটবেলায় আমার বাপ মা মারা গেছে। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে আজকে তুমি দেখতেছই এতটুকু আসছে। আসলে আমি কয়েক জায়গায় সিভিও জমা দিছি, রেজাল্টটা আসলেই একটা চাকরিতে জয়েন করব। এখন তুমি কি তোমার বাপ মারে বলছিলে আমাদের সম্পর্কের কথা? আসলে আমি বাবা আর মার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলতে পারি নাই। কিভাবে বলবো বলো? আমার বাবা মার অনেক স্বপ্ন, আমি লেখাপড়া শেষ করে অনেক বড় অফিসার হব। এই সময় যদি তাদেরকে আমি এই কথা বলি যে আমি তোমাকে পছন্দ করি, বিয়ে করতে চাই, তাহলে তারা এই জিনিসটা কিভাবে নেবে? আর আমি একটা মেয়ে মানুষ হয়ে বাবা মার কাছে এই কথা কিভাবে বলি বলো? নিপা, তোমার আমি বিয়ে করুম তার মানে এই না যে তোমার লেখাপড়া বন্ধ হয়ে যাব। আমার সাথে যদি তোমার বিয়ে হয়, তুমি তোমার মতো করে লেখাপড়া করবা, কোনো সমস্যা নাই। তারপরে তুমি যদি ভালো রেজাল্ট করো, দুজন মিলে চাকরি বাকরি করলাম,
আমার মনে হয় না যে আমরা খারাপ থাকবো। তুমি লেখাপড়া চালায় যাও, কোনো সমস্যা নাই। সবই বুঝলাম, কিন্তু বাবা যদি না মানে? তারপরেও তুমি যখন বলতেছো, আমি মার সাথে এই ব্যাপারটা আলাপ করব। জানি না কি বলবে, দেখি কি হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু একটু বুঝায় বইলো, হ্যাঁ? ঠিক আছে, আমি বুঝাই বলবো। এক কাজ করো, তুমি এখন যাও, আমিও চলে যাই। কলেজ শেষ হয়ে গেছে, আমি যদি দেরি করি বাবা আবার পাগল হয়ে যাবে, বাড়ি থেকে বের হয়ে আমাকে খুঁজতে বেরোবে। তখন কি হবে বলো? আর আমাদের দুজনকে এইভাবে দেখলে তখন আরেক ঘটনা ঘটে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি যাও। ঠিক আছে। আর শোনো, মনে করে কয়ে কিন্তু। ঠিক আছে, বলবো তো। তো নিপার মা, হঠাৎ তোমার ভাইয়ের আগমন কিরে? কোনো মতলবে আসছিস? তুই তো মতলব ছাড়া আসিস না। এত সংবাদ দেওয়ার পরেও তোর সময় হয় না। তা বল, কি কারণে আসছিস? কি যে বলো দুলাভাই, আসলে আসবো না কেন, আসিই তো। তারপরেও একটা কাজে তো আসছি। আপা, হ্যাঁ বলো। আসলে যে জন্য আসছি দুলাভাই, বাড়ির যতটুকুন জায়গা আছে এটা তো ভাগ করা উচিত, কারণ ওই জায়গার অর্ধেক ভাগিদার তো আপা। তো জায়গাটা আমরা থাকতে থাকতে ভাগ করলে হতো না? দেখ, আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, একটা জিনিস কম ছিল, সেটাও আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে তোর আপাকে। তোর আপার কোনো কষ্ট নাই। আর তোদের যে বিষয় সম্পত্তি, তোর আপার কোনো কিছুর দরকার নেই ওখান থেকে। তুই যেমন খাচ্ছিস তেমনি খা, তোর ছেলে মেয়েকে মানুষ কর। তবে একটা কথা, তোর বোনের সবসময় খোঁজখবর রাখিস। তার কারণ ভাই বোনের সম্পর্ক এই পৃথিবীতেই যতদিন, মৃত্যুর পরে ভাই বোনের সঙ্গে আর দেখা হয় না। এটা সত্য কথা বলেছে দুলাভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, সমস্যা নাই। আর একটা কথা, হ্যাঁ দুলাভাই, নিপা তো এখন বড় হয়েছে, বিয়ে উপযুক্ত হয়েছে না? না, এখন ও পড়াশুনো করতেছে, পড়াশুনো করুক, মানুষের মতো মানুষ হোক, তারপরে না চিন্তা করব। না, তারপরেও যদি এখন কোনো একটা ভালো ছেলে সম্বন্ধ আসে, সেটা কি তোমরা দিবা না? দিব না সেটা না, কিন্তু দেখ, নিপা আমাদের 7 রাজার ধন। মেয়েটাকে পরের ঘরে দেব ভাবতেই কষ্ট লাগে। কত রাত তোর বোন লুকিয়ে লুকিয়ে কাঁদে, আমি সব লক্ষ্য করি। কিন্তু মেয়ে বড় হলে তো বিয়ে দিতেই হবে। তা কি মানে, তোর কাছে কি ভালো কোনো ছেলে আছে? হ্যাঁ, একটা ছেলে আছে, ঠিক আমার জানা মতে না, নিপা না ওই ছেলেটাকে পছন্দ করে, কারণ তোমরা বাবা মা বলতে তো পারে না। ওই ছেলেটা নিপার সঙ্গে লেখাপড়া করে, খুব ভালো ছেলে, আমি ওর সঙ্গে কথা বলছি। তো নিপা বলল যে মামা যদি একটু বাবাকে বলতা, মানে তোমাকে দেখে তো নিপা অনেক ভয় করে, বোঝো না? ইয়ে, ঠিক আছে, নিপাকে ডাক, নিপার সাথে কথা বল। হ্যাঁ ঠিক আছে। এই নিপা, নিপা হ্যাঁ মামা, আসতেছি। বয়, এই দেখো তোমার 7 রাজার ধন এসে গেছে। কিরে, তুই যেটা আমাকে বললি সেটা তো দুলাভাই আর আপাকে বললাম। তো তুই বল। বাবা, মামা তো তোমাদেরকে সব কিছুই বলেছে, এখন তোমরা কি বলো? আমি এই মতামতটাই জানতে চাইছি। দেখ মা, সারাটা জীবন তোর মতের বিরুদ্ধে আমি কখনোই যাইনি। তুই যা বলেছিস আমি আর তোর মা তাই করেছি। সব কিছু তোর ভালোর জন্য। তুই যদি মনে করিস এখানে তুই সুখী হবি, তাহলে সেটাই আমাদের সুখ। তবে একটা কথা কি মা, ওই যে তোকে ছেড়ে থাকা আমাদের জন্য খুব কষ্ট হবে। তাই ওই ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বল, ছেলেটাকে দেখি, কথাবার্তা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে। আচ্ছা মা, ঠিক আছে। আমি তাহলে ভিতরে গেলাম। যা। হ্যাঁ, সত্যি তুই না আসলে আমি বুঝতেই পারতাম না আমার মেয়ে বড় হয়েছে, মেয়েকে বিয়ে দিতে হবে। আসলে দুলাভাই, আর নিপাকে দেখলে বোঝাই যায় না
যে এটা আপনার আপন মেয়ে। কখনো ওই কথা বলিস না। নিপা যদি জানতে পারে কখনো সহ্য করতে পারবে না। কি ব্যাপার, অনেক বেলা তো হয়ে গেল, আজকে কি কোচিংয়ে যাইবো না নাকি? আইসো? যাক, ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে গেল। কি করতেছো? আমার লগে দেখা হইয়া ভালো হইলো মানে? আরে পাগল, তুমি ভুলে গেছো? আমি কিন্তু বাবার সাথে কথা বলছি। বাবা বলছে তোমার সাথে দেখা করব। তুমি কিন্তু বাবার সাথে দেখা করতে আসবা। কি, তোমার বাবার লগে দেখা করতে হইব? লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহানাহু ওয়া তাআলা জালিমিন। আল্লাহ জানে তোমার বাবা ইবান কি কইব না আর আমি কি কমু। আমার তো অনেক ভয় করতেছে। আরে এই জায়গায় ভয় পাওয়ার কি আছে? আমার বাবা কি ভাগ না ভাল্লুক যে তুমি ভয় পাইতেছো? দেখো, আমার বাবা কিন্তু খুব ভালো মানুষ। তার সাথে সুন্দরভাবে যদি তুমি কথা বলো, সেও তোমাকে সুন্দরভাবেই নিবে। বুঝতে পারছো? আমি যেহেতু সাহস করে বলে ফেলছি, এখন তো তোমার দেখা করতেই হবে। আর তুমি যদি এখন আমার বাবার সাথে না দেখা করো, তো তোমার আমার বিয়ে হয়েছে ক্যান্সেল। তখন কি করবা? আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাবার সাথে দেখা করব। এখন ব্যাগটা দাও, আমি তোমার আগায় দিয়ে আসি। আরে না, আমার ব্যাগ টেক নেওয়া লাগবে না, আর আমার পিছনে পিছনে আসতে হইব না। গ্রামের মানুষ যদি দেখে, তাহলে বাবার কাছে বিচার দিব। তখন আবার অন্য কাহিনী শুরু হইব। কোনো দরকার নাই, তুমি চাকরি খুঁজতে যাও। আরে শুধু চাকরি খুঁজলে হইব? আমার বউটার খেয়াল রাখতে হইব না? আর দুদিন পর এমনিতে তুই আমার বউ হইবা। গ্রামের মানুষ সবাই তো জানবো, জানলে জানুক, সমস্যা কি? দাও ব্যাগটা দাও। না না না, এইসব বিয়ের আগে জানাজানি হইলে মানুষ খারাপ করব। তুমি চাকরি খুঁজতে যাও, আমি এখন গেলাম। খালি চাকরি খুঁজলে হইব? আমার বউটার খেয়াল রাখতে হইব না? আরে 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 বলছি না না, গ্রামের মানুষ দেখলে কিন্তু অনেক কথা কইব, পরে আব্বার কাছে বিচার দিব। তুমি তোমার কাজ করো, তুমি যাও। কি ব্যাপার, তোমার মেয়ে তো এখনো আসতেছে না, এদিকে আমাকে যাইতে হবে আরো দেখ। আমি তো ভাবছি। মা, বাবা, ওর নামই সুহাগ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। নিপা, তুই নাস্তা রেডি কর, যা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তো বাবা, তোমার নাম কি? আঙ্কেল, আমার নাম সোহাগ। তোমার দেশে বাড়ি কোথায়? আঙ্কেল, আমার দেশের বাড়ি হচ্ছে পাবনাতে। ও আচ্ছা, তোমার বাবা কি করেন? আঙ্কেল, আমার বাবা মা কেউ নেই। আমি ছোটবেলা থেকে আমার মামাদের বাড়িতেই আমি বড় হয়েছি। ঠিক আছে বাবা, বুঝতে পেরেছি। পড়াশুনো মনে হয় নেপার সঙ্গেই করো, তাই না? জি আঙ্কেল। ও আচ্ছা, দেখো তোমার সঙ্গে আমি আজকে কথা বলার জন্য যে কারণে ডেকেছি সেটা হলো, নিপা আমার একমাত্র মেয়ে। আমার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আমার বাড়ি জায়গা জমি যা আছে সব কিছু নিপাই পাবে। আর তোমার বাবা মা নাই, তাতে কি আছে? নিপার সঙ্গে বিয়ে হলে তুমি তো আমাদের ছেলেই হবা। কিন্তু বাবা, একটা কথা, সেটা হলো, জানি অন্যায় আবদার হবে, তারপরেও বলবো, আমাদের দুজনের অবর্তমানে এই ব্যবসা বাণিজ্য, এই বিষয় সম্পত্তি সব কিছু তোমাকে আর নিপাকেই দেখতে হবে। এতে তোমার কোনো অসুবিধা নাই তো? আঙ্কেল, আপনি সব কি বলতেছেন? আপনি বলতেছেন এখানে আমি অমত করি কিভাবে? ঠিক আছে বাবা, তাহলে তোমরা কথা বলো, নাস্তা খাও, আমি একটু আরতে যাই, আর থেকে বারবার ফোন আসতেছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, জি আবার দেখা হবে, কথা হবে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি কোনো চিন্তাই করবে না। নিপার সাথে বিয়ে হলে তখন আমরাই তোমার মা বাবা হব। আর নিপা যেভাবে আমার কাছে আবদার করে, তুমিও আমার কাছে আবদার করো। বাজান, বাড়িতে কেউ আছেন? দুটা ভিক্ষা দিবেন? আল্লাহ আপনার ভালো করুক।
কেউ আছেন? শুনছেন গো মারা? কেউ আছেন? কি হয়েছে তোমার? মা গো, সকাল থেকে পেটে দুটা দানা পানিও পড়ে নাই। হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত লাগতেছে। পচা পান্তা যা আছে দুটা খাওন দিবেন গো মা। আচ্ছা তুমি বসো। এই না, না ভালো মতো খেও, হ্যাঁ? মা গো, শুক্রিয়া মা, প্লেটটা ধুয়ে গেলাম। আচ্ছা তুমি যাও, আমি নিয়ে যাব প্লেট। কি ব্যাপার, আপনি এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? মারে, তুমি কি এই বাড়ির মাইয়া? হ্যাঁ, আমি এই বাড়ির মেয়ে। খুব সুন্দর তুমি দেখতে। আসলে মা, তোমার দিকে আমি চাইয়া রইছি। তোমারে দেখার পরে না আমার ভিতরটা কেমন জানি মোচড় দিয়া উঠছে। মনে হইতেছে তুমি আমার খুব চেনা, খুব আপন কেউ। এর লেগে চাইয়া রইছি। তুমি কিছু মনে করো না মা। না না, আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ মা, আল্লাহ খাওয়াইছে। ঠিক আছে। আল্লাহ তোমারে বাঁচাই রাখুক মা, দোয়া করি তোমার লাগে। আচ্ছা। আমি এখন গেলাম মা। তুমি এখানে বইয়া রইছ? একটু ভিতরে যেতে পারো নাই? না গো না, খিদার যন্ত্রণায় আমার একবারে গলাটা শুকায় কাঠ হয়ে গেছে। আমি বুঝতে পারতেছিলাম। এই লেগে দেখো, এক বড় লোক ব্যক্তি খাউন লেস। খাবার আনছো? আস্তে আস্তে খাও, কলার মধ্যে বান লাগবো।
পানি খেবা? তুমি খাও। আর একটু খাই আলো। শোনো শোনো, থামো, আমারে দিও না। আমি বুঝছি তুমি নিশ্চয়ই এই খাবারটা অন্য বাড়ির থেকে পাইছো, নিজে না খাই আমার জন্য আনছো। তুমি একদলা খাও, আমি খাইতাছি। আচ্ছা কি হইলো, থামলা যে? জানো, যে বাড়িতে খাওয়ান আনছি ওই বাড়িতে না একটা মাইয়া আছে। মাইয়াটারে দেহার লগে লগে আমার ভিতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠছে। মনে হইতেছে আমার কলচা সিরা দন। মাইয়াটারে দেখে না আমার খুব আপন আপন মনে হয়েছে, কিন্তু আমি তো জানি আমার মাইয়ারে শিয়াল কুত্তা টাইনা খাইয়া লাইছে। আমারে কেন তুমি বারবার এক কথা মনে করায় দাও? আজকে আজকে আমি তোমারে শর্ত দিছিলাম দেখা তুমি কন্যা সন্তান হয়েছে বলে জঙ্গলে পালায়া দিছ, আর তুমি আজকে অন্যের মায়া দেখা নিজের মায়া মনে করে কাঁদতেছ। আমি পাপ করছিলাম, আমার বাপের শাস্তি আল্লাহ আমারে দিছে। আজকে আমি পঙ্গু হয়ে পথে পথে ভিক্ষা কইরা খাই, বিটা নাই বাড়ি নাই, সব শেষ হয়ে গেছে। আমার বাপের ফল আমার আর মনে করায় না। জানো, আমগো মাইয়া যদি পয়সা থাকতো তাহলে এত বড়ই হইতো, স্কুলে যাইতো, লেখাপড়া করতো। কিন্তু কি করবো, মা হয়ে তো নিজের দুই হাতে জঙ্গলে নিজের বাচ্চাটারে পালাইয়া দিয়ে আইছি। আমি কত স্বার্থপর মা, আমার নিজের সংসার বাঁচানোর লাগে তোরে আজকে আমার এই জঙ্গলে পালাই দিতে হইতেছে। আমারে আমারে তুই মাফ করে দিস মা। তোরে যদি আমার বুকে রাখতে যাই তাহলে তোর বাপ যে তোর জীবন্ত খবর দিয়া দিব রে মা। খোদায় আম করে আর কোনো বাচ্চা পোলাপান দিল না। আজকে নিজে সোজা হয়ে চলতেও পারি না, তুমিও কাম কাজ করতারো না। মাইয়াটা তো আমরা বুড়া বয়সে লাডি তো খুব। আল্লাহ গো, এই দিন কে নাম করে দিল আল্লাহ। মা, ও মা, ঘরে কেউ আছেন? আপনি আপনি আবার আসছেন? আপনি কিছু খাইছেন? না রে মা, আজকে আমি কিছু খাইতেই নাই। আইছি তোমার একটা নজর দেখার লাইগা, মনটা কেমন জানি করতাছিল, এর লাগে দেখতে আইছি। আচ্ছা, আপনার কি কোনো ছেলে মেয়ে নাই? না রে মা, তাই একটা সন্তানের জন্ম দিছিলাম। আমি হতভাগী, নিজের সন্তানকে নিজে ধরে রাখবার পারি নাই। জানো মা, আমার সন্তানটা যখন আমার পেটে আসছিল 9 মাস, তখন আমার স্বামী বিদেশে যাওয়ার সময় আমারে কইয়া গেছে, আমি যদি শুনছি যে কন্যা সন্তানের জন্ম দিছিস, তাইলে তোর এই কন্যা সন্তান নিয়ে তুই বাড়ির থেকে সোজা বাইরে হয়ে যাবি, আমি খোলা তালাক পাঠাইয়া দিব। আর নয়তো আমি যেন জীবন্ত পুইতা পালাই মাটির নিচে আমার কন্যা সন্তান রে। কিন্তু আমি তো মা, 10 মাস 10 দিন সন্তান রে পেটে ধরছি। বিশ্বাস করো মা, আমি পারি না আমার নারী সিরা ধন রে মাটির নিচে পুইতা পালাইতে। আমি নিজের সংসার বাঁচানোর লাইগা আমাগো মানে
উত্তর সাইডে একটা জঙ্গল আছে। আমার এই দুই হাতে আমার বাচ্চাটারে গামছা দিয়ে পেঁচে জঙ্গলে পালাই দিয়ে আইছি। সেদিন কি শুক্রবার ছিল? শুক্রবার ছিল। দুপুর একটা। দুপুর ওই রুমই একটা হইব। আপনি জানেন কেমনে ভাই সাহেব? আপনি কেমনে জানলেন? মমতা, ওই চেনটা নিয়ে আসো। বাবা তুমি জানো মা, আমার মাইয়াটা যদি মাইসা থাকতো আজকে তোমার লাহান এত বড়ই হইতো, বিয়ার উপযুক্ত হয়ে যেত আমার মাইয়াটা। দেখুন তো এই চেনটা চিনতে পারেন কিনা। আপনি কই পাইলেন সাহেব? এটা তো আমি যখন আমার মাইয়ারে ওই জঙ্গলে ফালাই দিয়েছিলাম, আমার শেষ স্মৃতি হিসাবে আমার মাইয়ের গলায় দিয়েছিলাম। ও সাহেব, সাহেব আপনি আমার মাইয়ারে পাইছেন? পাইছেন কোন? আমার মাইয়া কই? আমার মাইয়া কই সাহেব? এসেন আমার মাইয়ারে আমি দিয়েছিলাম। আমার মাইয়া কই? আমার মাইয়া পাইছে আছে? পাইছে আছে আমার মাইয়া? হ্যাঁ, আপনার মেয়ে বেঁচে আছে। সেদিন আড়ত থেকে ফিরতেছিলাম। আমরা নিঃসন্তান দম্পতি। একটা সন্তানের জন্য আমার বউ সবসময় হাহাকার করত। আল্লাহর কাছে কান্দাকাটি করতাম আমরা। আমি আড়ত থেকে ফেরার সময় হঠাৎ বাচ্চাটাকে চোখে পড়ে। কোলে নিয়ে দেখি জীবিত, ওর বুকের উপরে এই চেনটা দেওয়া। আমি অনেক খুঁজেছি আপনাকে, কিন্তু আপনাকে আমি পাইনি। তখন আমি বাচ্চাটাকে বাঁচানোর জন্যই নিয়ে এসে আমার স্ত্রীর কোলে দেই। আমার মাইয়া কই? আমার মাইয়া কই সাহেব? কোন না আমার মাইয়া কই? 16টা বছর ধরে না আমার বুক থেকে আমার মাইয়াটা দূরে আছে। আমি মনে করছিলাম শিয়াল কুত্তায় টাইমটা আমার মাইয়ারে খাইয়া মারাইছে। আমার মাইয়া কই সাহেব? আমার মাইয়া কই? কোন না সাহেব, কোন না? এত কাছে থেকে নিজের মেয়েরে চিনতে পারলেন না? কেমন মা আপনি? এইটা আমার মাইয়া মারে মা। না বাবা, তোমরা আমার বাবা মা, উনি কেন আমার মা হইতে যাবে? না না, আমি এটা বিশ্বাস করি না বাবা। আরে এটাই বাস্তব, এটাই নিয়তি। তুই আমার 2 দিনের মেহমান মা, উনি তোর জন্মদাত্রী মা। বিশ্বাস কর মা, সেদিন আমি পরিস্থিতির শিকার হয়ে তোরে ফালাইছিলাম। কারণ আমি তো তোরে জন্ম দিছি, পারি না মাটির নিচে তোরে জীবিত বুঝতে ফালাইতে। তাই আল্লাহর হস্তে তোরে ফালাই দিয়েছিলাম মা। একটা বার বুকে আয় মা। বাবা আমি বিশ্বাস করি না, আমি তোমাদের সন্তান। আমি আমি অন্য কারো সন্তান। আমি তোমাদের সন্তান। আমরা মুসলমান মা, মিথ্যাচার আমি জীবনে কোনোদিন করিনি। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে আমি তোকে পেয়েছিলাম। আজকে যখন তোর জন্মদাত্রী মা এসেছে, মা তো মা, সে কোন পেশায় আছে সেটা দেখা সন্তানের কাজ না মা। যা মা, ওই মায়ের কাছে যা, ওটাই তোর গর্ভধারিণী মা। হ্যাঁ মা, একটা বার আয় মা। যা মা, একবার যা ওনার কাছে। ওই ছেড়ে দিয়েছে রে মা। আমি আমার বাবারে দেখতে চাই। আমার বাবা কি বেঁচে আছে? ওরে মা, তোর বাপ পাইসা আছে। বাঙালের খপ্পরে পড়ে বিদেশ তো যাইতে পারে নাই। রোড অ্যাক্সিডেন্টে পঙ্গু হয়ে ঘরে পড়ে রয়েছে। তুই যাবি মা? তুই যাবি? তার সাথে তো আমার অনেক বোঝাপড়া আছে, আমি তো তার কাছে অবশ্যই যাবো। চল মা, চল। চলো। আয় মা, আয়।
মারে মা, এটাই হইল তোর হতভাগা জন্মদাতা বাবা। কি শুনছ? কেডা দেখো বাবা বাবা বাবা? কেডা বাবা কইতাছে? আমি তো মায়াডারে চিনলাম না, মায়াডা কেডা? বাবা, আমি তোমার মাইয়া, যে মাইয়া হওয়ার কারণে তুমি আমার মারে শাসাইছিলা। আমার মারে তুমি বলছিলা যে যদি মাইয়া হয় তাহলে তুমি আমার মায়ারে চাইরা দিবা, তোমার চোখের সামনে যেন হ্যাঁ আমারে না আনে। এই ভয়ে আমার মা আমারে জঙ্গলে ফালায় রেখে আসছে, কিন্তু ভাগ্যক্রমে আমি বাইচে গেছি শুধু এই বাবা মার কারণে। এই বাবা আমার ওই জঙ্গল থেকে টোকায় নিয়ে গেছে, মানুষের মতো মানুষ করছে, কোনোদিন বুঝতেও দেয় নাই যে আমি তাদের মেয়ে না। কিন্তু আজকে আজকে আমার চোখের সামনে সব পরিষ্কার হয়ে গেছে যে আমার আসল বাবা মা তোমরা। না রে মা, আমারে তুই বাবাকে ডাকিস না, আমি পাপি। এই দেখ না, আমি তোরে জঙ্গলে ফালাই দিতে কইছি তোর মারে। আল্লাহ আমারে জঙ্গলে ফালাই দিছে, আমারে পঙ্গু বানায় দিছে। এখন তোর মায় আমি মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা কইরা খাই। আমার পতন হয়ে গেছে। আমি মনে করছিলাম পুত্র সন্তানই বোধহয় আমার ভরণ পোষণ করব, মায়া সন্তান মনে হয় আমার জন্য অলক্ষী। এই চিন্তা কইরা আমি বিদেশে গেছিলাম, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে। আমারে সুইস না রে মা। না বাবা, তোমরা হয়তো বা তখন ভুলে আমারে ফালায় দিছিলা, কিন্তু আমি তো ভুল করতে পারবো না। আমি তো আমার বাবা মারে ফালায় দিতে পারবো না। তোমরা আমার বাবা মা, এটা তো আমি অস্বীকার করতে পারবো না। ঠিক আছে মা, তুই তো তোর বাবা মাকে পেয়েছি, এবার তাহলে আমরা চাই মা। না বাবা, তোমরা কোথায় যাবা? তোমরাও তো আমার বাবা মা। এবার আল্লাহ যখন সন্তানের জন্য খুব হাহাকার করছিলাম আমরা দুজন, তখন আল্লাহ তোকে আমাদের কোলে দিয়েছিল। তুই যে আমাদের ক্ষণিকের অতিথি মা। আমি ভালো করেই জানতাম কোনো না কোনো একদিন তোর বাবা মা ফিরে আসবে। না বাবা, তোর মা হয়তো এটা সহ্য করতে একটু কষ্ট হবে, কিন্তু আমি বুঝাই সুঝাই ঠিক করে নেবো মা। তোরা সুখে থাক, চলো। না বাবা, আমি তোমার কোথাও যেতে দেব না। মা বাস্তব যে এটা রে মা, এই বাস্তবকে কেমনে আমি অস্বীকার করবো? আমরা কেমনে অস্বীকার করবো? বাবা, এখন থেকে ওনারা যেমন আমার বাবা মা, তোমরাও তো আমার বাবা মা। আজকে থেকে আমার দুইটা বাবা মা। আমি সবাইকে দেখে রাখবো, আমি তোমার স্বপ্নও পূরণ করবো।